বিল্ডিং গেছিলাম সেখানে আক্রমণ করার জন্য। কারণ কি? কারণ ছিল এই আন্দোলনটাকে একটা জঙ্গি রূপে আকৃতি দেওয়ার জন্য। আমি গোয়েন্দা বিভাগের ভাইদেরকে বলবো, ঢাকার হাই সিকিউরিটি, কাশিমপুর হাই সিকিউরিটি পরিবেশ শান্ত হওয়ার পরে এই কয়েদিদেরকে লেলিয়ে দিয়েছিল কারা হাজতের উপরে। যদি সেদিন আমি জীবনের ঝুঁকি নিয়ে বাধা না দিতাম তাহলে সেখানে কারবালার ময়দান হয়ে যেত। কারণ হাজতেরা নামলে পরে ওই কয়েদিদেরকে খুঁজেও পাওয়া যেত না। এই চক্রান্ত কারা করেছিল আপনাদের খুঁজে বের করতে হবে। এই চক্রান্ত শুধু জেলখানার ভিতরে না। আপনারা শুনুন, আমি যেই ব্লকে থাকি, অর্থাৎ ব্লক বলতে একসাথে 7টা রুম, আমি সবসময় একাই থাকতাম এক ব্লকে। কিছুদিন আগে বন্দি বেশি হয় আমার ওখানে, ওই যে প্রশ্ন ফাঁসের আসামি আবেদ আলী, ওর সাথে আরো কয়েকজন দেয়, হিন্দু একজন আসামি আছে হিন্দু। আমি বললাম খবরদার তুমি যে হিন্দুর ওখানে কেউ বুঝতে না পারে। আমি ওর নাম রেখে দিলাম আব্দুর রশিদ, এখন আমার পাশেই আছে, আসার সময় দেখা করে আসছি, যাতে করে তার কেউ ক্ষতি করতে না পারে। আমার বড় ভাই এখানে আছে, আমি ছোটবেলায় দেখেছি। আমার বড় ভাই আছে এখানে, এদিকে মাস্টার সাহেব দিকে আমি বলি বড় ভাই, হিন্দুদের ঘনিষ্ঠ বন্ধু। আমি দেখেছি ছোটবেলাতে আমাদের পাশের গ্রাম হলো হিন্দু। এই হিন্দুরা ওনার সাথে কি সম্পর্ক আছে, বিপদ আপদে বললে দৌড়ে আসে আইয়ুব আলী ভাইয়ের কাছে। এইভাবে আমরা পারিবারিক ভাবে হিন্দুদেরকে কখনোই পর মনে করি নাই। আমি বাংলাদেশের সমস্ত ভাইদেরকে বলবো, আমার এই আওয়াজ যে প্রান্তে পৌঁছে, হিন্দু মুসলিম আমাদের কোনো বিভেদ থাকার দরকার নেই। আমরা বাংলাদেশী। আমি ইন্ডিয়াতে পড়াশোনা করেছি, দেওবন্দের উল্লেখযোগ্য ছাত্র। আমি দেওবন্দে পড়াশোনা করেছি। ইন্ডিয়াতে হিন্দুদের বিভিন্ন বাগানে গিয়ে ফল খেতাম। হিন্দু দাদারা আমাকে বলতো খালো খালো ভাই, যেতে চাই খালো, লেনা নেই, যত চাও খেয়ে নাও, নিতে পারবা না। এরকম আমি সেই সংস্কৃতির শিক্ষাপ্রাপ্ত লোক। আমাকে হাসিনা সরকার তার ব্যক্তিগত আক্রোশের কারণে সারা বাংলাদেশে নয় সারা বিশ্বে আমাকে জঙ্গি বলে চিহ্নিত করে একেবারে প্রচার করেছে। আমি আপনাদেরকে, সাংবাদিক ভাইদেরকে বলতে চাই, বাংলাদেশে আমি যখন বরগুনা এসেছিলাম, গ্রেপ্তার বরগুনাতে হয়েছিলাম, আমি বরগুনার বড় মসজিদ, কেন্দ্রীয় মসজিদ সদরঘাট, এই সদরঘাট মসজিদের খতিব ছিলাম। শুক্রবার দিন, জুমার দিন, ঈদের মতো, লোকসভা মতো বরগুনার কোন লোকে বলতে পারবে আমি কোন জঙ্গি জঙ্গি কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলাম? তাহলে আমাকে কেন এই পরিচয় করানো হলো? কারা করিয়েছে? আল্লাহ তারা ছাড়ে না। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। যেই অহংকারী, যেই ফিরাউন, যেই দাজ্জাল কয়েকদিন আগেও বলেছিল হাসিনা পালায় না, সে ব্যক্তি পালিয়ে গেছে। এটা আল্লাহর দেওয়া শিক্ষা। আমি একটা কবিতা তৈরি করেছি, যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ফিরাউন আয়ে, হামান আয়ে, হাসিনা আয়ে, কৌয়া আয়ে, नानक आए, जालिम जाबिर सुल्तान आए, जितने जितने शैतान आए, सबको हुई रुसवाई हासिल। जाअल हक्कु व ज़ाक़ल बातिल इन्नल बातिला काना ज़हूक़ा। যুগে যুগে যত ফিরাউন দুনিয়াতে আগমন করেছে, আল্লাহ একটু ঢিল দিয়ে দেখে কত দূর যেতে পারে। যখন তার যাওয়ার সীমানা অতিক্রম করে, আল্লাহ এমন ভাবে ধরে, তখন তার পালিয়ে যাওয়ার জায়গাও থাকে না। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। নিশ্চয় আল্লাহ ধরা বড় কঠিন। ভাইয়েরা আমার, আমি অনেক কথা বলে ফেলেছি। আমার সর্বশেষ কথা এটাই, এই যে বিজয়টা হয়েছে, এই যে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে নতুন করে, এই স্বাধীনতা অর্জনে যে সকল ছাত্র ভাইয়েরা, বিশেষ করে আবু সাইদ, সেই রংপুরের আবু সাইদ, যে ব্যক্তি নিজের বুকটাকে টান করে দিয়ে গুলির সামনে নিজেকে পেশ করে দিয়েছিল, আমার মনে পড়লো সেই ইংরেজ তার ইতিহাস। দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস হুসাইন আল বাদানী রাহমাতুল্লাহি আলাইহি একবার ইংরেজের বিরুদ্ধে আন্দোলনে এক ময়দানে ভাষণ দেওয়ার কথা ছিল। দিল্লি লাল কেল্লার সামনে ইংরেজ সরকার ঘোষণা করেছিল দেখা মাত্র গুলি করতে হবে।
মাওলানা মাদানী রহমতুল্লাহ আলাইহি সেই ইংরেজদের সামনে গিয়ে হাজির হয়ে বলেছিলেন, मैंने सुना है कि ये सफेद कुत्तों ने ऐलान कर दिया है कि जो उनके खिलाफ नारा लगाएगा उनको गुली कर दिया जाएगा, करो गुली। যে আমি শুনেছি এই সাদা কুকুরের দল ঘোষণা করেছে যে ব্যক্তি এখানে বক্তব্য রাখবে তাকে গুলি করা হবে। আমি মাদানী হাজির হয়েছি, করো গুলি। এই বলে যখন তিনি ধিক্কার দিয়েছিলেন, সমস্ত পুলিশের হাতের রাইফেলগুলো ঝরঝর করে পড়ে গিয়েছিল। সেই ইতিহাস আর একবার পুনর্জীবিত করল আবু সাইদ, ফারহান ফাইয়াজ, এরকম আরো কত তাহমিদ, আরো কত ছেলেরা। আমি সেই ছেলেদেরকে আপনাদেরকে বলি, সেই আবরার নাম বললেন না, আবরার ফাহাদ, আমি বলতে এখন আর ভয় নাই, আগে ভয় পেতাম। আবরার ফাহাদের হত্যাকারী যারা, ওরা আমার পাশে একবার ছিল, এখন তাদের 5টা ছেলে পুরা কোরআনে হাফেজ হয়েছে। আপনি দেখলে বুঝবেন না যে তারা বুয়েটের ছাত্র, তারা এখন মাদ্রাসার ছাত্র। আমি নিজেই কয়েকদিন বাকি দেখছি একজনকে দেখা করতে আসছে। আমার ভাইয়েরা, এদেশের সন্তানদের দোষ না, পুলিশের দোষ না, আওয়ামী লীগ যুবলীগ ওই ছেলেদের দোষ না, দোষ হচ্ছে কিছু লিডারদের, কিছু নেতা নেত্রীর, যারা এদেশের যুবকদেরকে, এদেশের পুলিশদেরকে, এদেশের সৈন্যদেরকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে বাধ্য করে। আমি আমার বাংলাদেশের তরুণ ভাইদেরকে বলবো, তোমরা জীবন দিতে শিখেছ, ইনশাআল্লাহ যে জাতি জীবন দিতে শিখে সেই জাতিকে কেউ দাবিয়ে রাখতে পারে না। সব গুরিজা হো গিয়া আখির, সব গুরিজা হো গিয়া আখির, চলো আয়ে খুরশিদ সে, ই চমন মামুর হোগা নগমায়ে তাওহীদ সে। রাতের আধার কেটে যাবে পূর্ণিমার চাঁদের আলোকের ঝলকানিতে, এই জমিন আবার আবাদ হবে তাওহীদের আওয়াজে ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে এবং আমার সঙ্গে আরো যে ভাইয়েরা আছে সকল ভাইদের মুক্তি আল্লাহ তাআলা ত্বরান্বিত করেন। জোরে বলেন আমিন।